হ্যালো বন্ধুরা, তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো এটা তার সেকেন্ড পার্ট, দ্বিতীয় ভাগটা। তো দেখো, প্রথমেই এই কানের কানেরগুলো কেমন? দেখাচ্ছি। আর এইগুলো কেমন কানের দাম? মানেই কি বলবো, মানে মেলা ঘাটে বা দোকানে, যেখানে কানের দোকান দেখি না সেখানে দাঁড়িয়ে পড়ি। তো কি কিনেছি না কিনেছি সেটারও ব্লগ আসবে, সেটাও তোমরা দেখতে পাবে। আর যেখানে যেখানে কানের দোকান থাকছিল না সেখানেই কিন্তু আমি দাঁড়িয়ে পড়ছিলাম। তো আমার হাজবেন্ড আর কি বলছিল, তোমার যেটা পছন্দ তুমি সেইটা নাও, সেই রকমই বলছিল। এবার সবকিছু বললেই তো আর নেওয়া যায় না, ভেবে শুনে বলতে হয়, তাই তো। পরে আবার বরের পকেট ফাঁকা করলে তখন তো আমারও মুশকিল, তাই না? তো হ্যাঁ, মুশকিল এই কারণেই বললাম, কারণ আরও তো জিনিসপত্র আছে না, সেইগুলো তো কেনাকাটা করতে হবে। আমি যদি কানের মধ্যেই যদি লুটিয়ে দিই তাহলে আর কি করে কি চলবে, তাই তো। তারপরেই চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা খাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ব্লগটাও তোমরা দেখতে পেয়েছো, মানে রিলসে তোমরা দেখতে পেয়েছো। আমার খুব প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়েছিল। তো সত্যি কথা বলতে, চামেলি দিদির সঙ্গে, মানে চামেলি দিদি তুমি যখন দেখবে তখন মানে কি বলবো, তখন তো সেইভাবে সময় পাইনি কথা বলার। তো এখনই বলছি তোমাকে, তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আর খুব খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আর অনেক দিন পর যখন নিজের মানুষের সঙ্গে দেখা হয়, সেটা তো বললাম, একটা ইমোশন কাজ করে। সেটা আমার মধ্যেও হচ্ছিল, অবভিয়াসলি চামলি দিদির মধ্যেও হচ্ছিল। তো তারপরে দেখতে পাচ্ছ দোকান পাচার প্রচুর প্রচুর দোকান আছে। আর এইটা না, এই আমাদের যে ঝুলন মেলাটা হয়, সেটা আমাদের পুরো গঙ্গার ধারে, মানে একদম গঙ্গার ধার দিয়ে সব দোকান হয়। মানে তোমরা হয়তো সার্চ করে দেখতে পারো যে ইছাপুর নবাবগঞ্জের যে ঝুলন মেলা, তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর অনেক বড় হয়, যেহেতু রাস্তার গঙ্গার ধার দিয়ে হয়, তো যেহেতু ওই ভেতর ওই রকমভাবে, তো তোমরা হয়তো সেইভাবে বুঝতে পারছো না। বিশ্বাস করো, অনেক অনেক বড় মেলা হয়। আর যে তোমার নাগরদোলা যে চড়ার, এটা কিন্তু তিনটে জায়গায় বসে। এখানে এক জায়গায় দেখছো, ভেতরে আর এক জায়গায় আছে, আর একটা জায়গাতেও আছে, তিনটে জায়গাতে। এবার সব জায়গায় তো ভিডিও করা সম্ভব না, তাও আমার হাজব্যান্ড একটু ফোনটা ধরে দিচ্ছিল বলে তাই। তো এখানেই শেষ না, আমি কিন্তু আর একদিন আবার যাব। আমি অনেক কিছু কেনা হয়নি সেই দিন, আসলে রাতও হয়ে গিয়েছিল, ওই জন্য আর সেইভাবে। দেখেছিস তাহলে, তো সত্যি কথা বলতে আবার যাব, যেটাই বলছিলাম যে হ্যাঁ আবার যাব। এখানে তো অনেক দিন থাকে, 1 মাস থাকে। 1 মাসের মধ্যে হয়তো এখন হার্ডলি হয়তো 8 থেকে 9 দিন হয়েছে, এখনও তো প্রচুর দিন বাকি আছে, তাই না? তো আবার, আর আমার মেলাঘাটটা সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগে আগে থেকেই, বিয়ের আগে থেকেই। আর মেয়েদের মানে আমি তো বলবো মেয়েদের সবারই ভালো লাগে। আবার দেখেছো, কানের দোকান থেকে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল আমার বর, একে আমাকে খ্যাপানোর জন্য আসলে, ওইটাই। তো তারপরে চলে আসলাম একটু খেলনার দোকানে, একটু দরকার ছিল। তোমরা নেক্সট ব্লগে বা নেক্সট তোমরা রিলসে তোমরা দেখতে পাবে কিসের জন্য খেলনার দোকানে দাঁড়িয়েছিলাম। অবভিয়াসলি তোমরা বুঝতেও পারছো এখন থেকেই। তো হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমার সোনা মায়ের জন্য, আমার ছোট্ট ভাই গোপালের জন্য, তার জন্য দেখছিলাম। আর আমি কাপ দেখছিলাম। সেদিন আমি কি বলবো, আমার পছন্দ অনুযায়ী সেইভাবে, আমি যে কাপে, আমার তো চা খাওয়ার নেশা, সেই রকম কাপ নিতে পারিনি। তো অবশ্যই যখন যাব তখন আবার নেব, আর নিলেই তোমাদের সাথেও শেয়ার করব সেটা। আর সত্যি কথা বলতে, মেলাঘাটে যেটা বলছিলাম আর কি, আগে তো আমি চড়তে পারতাম, আগে মানে মেলায় যাওয়া মানেই না আমার নাগরদোলায় চড়া, আর যেটাকে তোমরা মিউজিক্যাল চেয়ার, আমরা কিন্তু ব্রেক ডান্স বলেই জানি, বা আগেও আমরা সেটাই জানতাম। তো সেইটাতে চড়ার জন্যই কিন্তু যেতাম। আর যবে থেকে মানে আমার ছেলে আর কি পেটে এসেছে, তবে থেকে, মানে ছেলে হয়ে যাওয়ার পরও আমি কিন্তু আর নাগরদোলায় বা ব্রেক ডান্স বলো বা মিউজিক্যাল চেয়ার বলো, আমি কিন্তু চড়তে পারি না। আমার প্রচণ্ডই মাথা ঘোরে। হ্যাঁ, বলতে পারো তোমার শরীর হেভি হয়ে গিয়েছে বলে। হ্যাঁ, হেভি তো হয়েছেই, প্লাস কিন্তু আমি চড়তেও পারি না। আমার সত্যিই এখন প্রচণ্ডই মাথা ঘোরে, যার কারণে চড়তে পারি না। তবে কি বলবো, আমি মেলায় যাই, আমার ঘোরাফেরা, আনন্দ ফুর্তি করা আমার খুব। আর মেলা মানেই তো তাই মজা, তাই না? বাচ্চাদেরও যেমন আনন্দ হয়, বড়োদেরও কিন্তু তেমন হয়। বড়োরা হয়তো প্রকাশ করে বলতে পারে না তাই, কিন্তু ভেতর প্রচণ্ডই আনন্দ হয়, কি তাই তো? একদম মানে 0 থেকে একদম কি বলবো 80 বা 90 সবারই কিন্তু মেলায় গেলে আনন্দ হয়। খেলাও যেমন খেতে হয় মেলার, তেমনি আনন্দটুকুও কিন্তু বেশ ভালো হয়। তোমাদের সাথেও কি এরকম হয়? দেখো, আবার কিন্তু কাপড়ের দোকানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। বলছি না, আমার মেলাতে কানের থেকেও না আমার কাপটা হচ্ছে বেশি প্রিয়। আমি আমি তোমাদের একবার রিলসে দেখিয়েছিলাম আমার কাপের কালেকশান। হ্যাঁ,
কানের কালেকশান না, কাপের কালেকশান। আমি খুব খুব ভালোবাসি নতুন নতুন কাপে চা খেতে, আমার খুব ভালো লাগে। তো কাপ যেহেতু সেইভাবে নেওয়া হয়নি তো নেব, বললাম তো আবার যখন যাব নেব, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তারপরে চলে আসলাম দেখো কাচের চুড়ির দোকানে। কত রকম চুড়ি, তাই না? কাচের চুড়ি আর এখন সেইভাবে পরা হয় না, কিন্তু বিয়ের আগে মানে আমি খুব 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 চুড়ি পরতে ভালোবাসতাম। খুব চুড়ি পরতে মানে এখনও ভালোবাসি, কিন্তু পরে ওঠা হয় না, কারণ কাজে কর্মে থাকি তো সেই কারণেই। তারপরে চলে আসলাম দেখো, বললাম না গঙ্গার ঘাটেই আমাদের একদম ধার দিয়েই দোকানগুলো, তো গঙ্গার ঘাটেই এখানে চলে আসলাম। এইখানে এসেই ভাবলাম একটু কিছু একটা খাবো, তো তখন আমার হাজব্যান্ড বললো যে সামনেই ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনি খাবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই। ঠিক সেটাকে আর ছাড়া যায়, গঙ্গার ধারে বসে ঘুগনি খাওয়া। তো দেখো গঙ্গার ধারে বসে ঘুগনি খেতে খেতেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদেরও কি ভালো লাগলো আমার যে ভিডিও করা, সেটাও কি তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বললাম তো তোমাদের কমেন্টেই না অনেকটা উৎসাহিত পাই, সেটাই হলো আসল কথা। তো সবাইকে টাটা বাই বাই, আর সবাই তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো, সুস্থ থেকো, এইটুকুই বলতে চাই। আর কি বলবো বলো, আমি সত্যি কথা বলতে খুব খুব এনজয় করেছি। সবাইকে টাটা।